হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ একটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পারছেন এখানে ঈদের বাজার নিয়ে আসা হয়েছে। তো ঈদের বাজার আর কি আপনারা হয়তো ভাববেন এত পরে কেন, আমি অনেক সমস্যায় ছিলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে ঈদের আগের দিনে বাজার কি আনা হলো, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখুন কি কি আনা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের আর কি মশলাপাতি থেকে নিয়ে তেল, সাবান, মানে আর কি মোটামুটি একটা পরিবারের যত কিছু লাগে সব আনা হয়েছে। তো সাথে একটা শরবত আনা হয়েছে, যেহেতু ঈদের পরে মেহমান আসবে তাই। দেখতে পাচ্ছেন আমার মাদ্রাসায় পড়ে সে কিন্তু আর আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কারেন্ট ছিল না, এই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছে। তো ঈদের বলতে আর কি ঈদের কিছু পাপড় আর ফিঙ্গার এইটুকু আনা হয়েছে, আর 1 কেজি ময়দা। তো আমাদের পরিবারে আর কি ময়দা দিয়ে তেলের পিঠা বানালে তো পছন্দ করে না, এই জন্য চালের গুঁড়া দিয়া, মশলা দিয়ে, ওইসব দিয়ে আর কি আমরা তেলের পিঠা বেশিরভাগ তৈরি করি। শুধু আমি একাই আর কি ময়দা দিয়ে তেলের পিঠা বানালে আমি শুধু একাই খাই। দেখুন, প্রথমে একটা কথা বলি, ওই ব্যাগটা আর কি আপনাদের ভাইয়া নিয়ে আসছিলেন, তো সঙ্গে চাউলও ছিল, চাউলের বস্তাটা উনি আনছিলেন। আর আমি ভাবলাম ব্যাগটা আমি ভাবছিলাম এই ব্যাগটা আর কি হাতে নিতে পারবো। যখন ওটা হাতে নিলাম তখন আমি নিজেই মাটিতে পড়ে গেলাম, এত তো হবে। তো এখানে আর কি পেঁয়াজ 10 কেজি আনা হয়েছে, আলু 10 কেজি, তারপর আর কি সব মশলাপাতি থেকে নিয়ে সব কিছু আর কি আনা হয়েছে। 3 লিটার তেল, তারপর 2 কেজি চিনি, 1 কেজি ময়দা, 1 কেজি সুজি। দেখতে পাচ্ছেন এখানে আর কি আমার টুকটাক কিছু মশলাপাতি আনা হয়েছে। তারপরেও আর কি ঈদের পরে আবারও আনা হবে। এখানে ডাইল, তারপর আবার চুলা, রসুন, পেঁয়াজ, এলাচ, তারপর ময়দা, পাঁপড়, তো ছেলেরা খাওয়ার জন্য বিস্কুট, চিপস, ওইসবও নিয়ে আসা হয়েছে। তো এই বছর এইভাবে ঈদ কাটাবো বলে আর কি আমাদের কোনো ভাবনাই ছিল না। এই বছর যে এত কষ্ট করে আমরা সবাই, আমাদের ইন্ডিয়ার মানুষরা এত কষ্ট করে ঈদ কাটাচ্ছে, সেটা আর কি বলার বাহিরে। তো আপনারা যারা ইন্ডিয়াতে আছেন তারাই তো বুঝতে পারবেন। আর আমাদের বাংলাদেশের আপু ভাইদের তো কোনো কষ্টই নেই ঈদের। তো আমাদের অনেক কষ্ট হয়েছে, ঈদ করেছি তো করেছি, তারপরেও মনে অনেক কষ্ট, তারপর আবার লুকিয়ে ঈদ। তো দেখুন শুরু হয়ে গেল ঈদের আগের দিন রাতে ঈদের আয়োজন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁপড় ভেজে নিচ্ছি। এইবার আর কি ঈদ করতে তেমন একটা ইচ্ছে করছে না, কারণ লুকিয়ে ঈদ করা তো করার আর কি আনন্দটাই মরে যায়। এই জন্য ঈদ হচ্ছে নাকি অন্য কিছু ভাবতেই পারছি না। তো করার কি আছে, করার কিছু নেই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সব কটা পাঁপড় আর কি ভেজে আর কি রেখে দিব কন্টেনারে ভরে, কারণ ঈদের দিন তো তাড়াহুড়োর সময় ওইসব পারা যাবে না। এই জন্য আগে আগে ওইটা আমি ঈদের দিন রাতের ফুটেজ ছিল, ওইটা আমি সব কটা ভেজে রেডি করে রাখছিলাম।
এখানে দেখুন তেলের পিঠা বানানো শেষ। তারপরে এই কাপড়গুলো আর কি রেখে দিচ্ছি, ভাত খাওয়ার সময় ভেজে দিব এই জন্য। দেখুন অলরেডি আমি দেখছি তেলের পিঠা বানিয়েছি, আরও বানাবার জন্য আর কি ময়দা রয়েছে, এখনও বানানো হয়নি, ভাবছি পরে বানাবো, ওইটা আগে শেষ হলে। তো আমাদের এখানে আর কি, আমাদের এখানে বলতে আমাদের বাড়িতে আর কি প্রতি বছর ঈদের সময় আর কি তেলের পিঠা ওইসব বেশি বানানো হয়, কারণ আমাদের এখানে সবাই তেলের পিঠাটা একটু বেশি করে বানায়। তাছাড়া আমিও একটু বেশি করে বানাই, কারণ আমার ছেলে মেয়ে আছে যাতে 2 দিন খেতে পারে, এই জন্য আর কি একটু বেশি করে বানালাম। এবারের সব কটা আর কি ফুর্তি চলে গেছে। তো দেখুন ফাইনালি আমার তেলের পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, একটাও কিন্তু ছোটো বড় কিছুই হয়নি, কারণ একটা জিনিস দিয়ে আমি বানিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন খুব সুন্দর করে ফুলেছিল ওইটা। আর ওই যেইটুকু প্লেটে নিয়েছিলাম ওইটুকু আমার ছেলে মেয়ে সবাইকে দিয়ে দিছি, ওরা আর কি বসে বসে খাবে। আর আমি আস্তে আস্তে করে সব কটা ভেজে নিব। তো প্রতি বছর তো আমরা গত বছর এইরকম, গত বছর না এর আগের বছর 2-3 বছর ধরে এত কষ্ট করে আমরা ঈদ করছি, এই বছর আর কি বেশি কষ্ট হয়েছে। তো দেখুন ঈদের দিন সকালে মাশাআল্লাহ সবাই গোসল করে, তারপর পোশাক পরিয়ে তারপর সবাইকে নাস্তা দিলাম ঈদের দিনে। তো দেখুন আমার ছোটো ছেলে কিন্তু চেইন পরতে চাইছিল, তো আমার নিজের চেইন দিয়ে দিলাম। আমাদের এই 4জন ছেলে আর কি, আমার এই 4জনকে আমি ঈদের পোশাক দিয়েছি নতুন। আর আমার মেয়ে কিনতে চায়নি, কারণ আমার মেয়ে 2-3 দিন আগে আর কি একটা ড্রেস কিনেছিল, আর কিনতে চায়নি। আর এখানে দেখুন আমার ঈদের দিন আর কি আমার বোনের ছেলে এসেছে, আমার মামাতো বোনের ছেলে আর মামাতো বোনের মেয়ে, ওরা 2জন আমার ঘরে বেড়াতে এসেছে। সুন্দর এখানে দেখা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়ে এখানে সাজুগুজু করছে। আর দেখুন এখানে কিন্তু আমাকে মহা বিপদে ফেলে দেওয়া হয়েছে, যাতে ঈদের দিন কোথাও যেন না যায়, এর জন্য একটা মুরগি নিয়ে আসা হয়েছে। তো কি আর করবো, এটা পরিষ্কার করে তার জন্য বসেছি, ভাবছি কেটে কুটে ফ্রিজে রেখে হয়তো কোথাও যেতে পারি। কোথাও বলতে আমার চাচা শ্বশুরের বাড়ি আর কি, নিচের বাড়ি, ওই বাড়িতে একটু যাবো, আর কোথাও যাই না আমরা। ওই মুরগিটা ছিল আর কি 3.5 কেজি, ভাবছি কেটে কুটে ফ্রিজে রেখে দিব, একটু অল্প একটু রান্না করে। তো প্রতি বছর আর কি মোটামুটি কুরবানি করা যায়, যেহেতু এই বছর আর কুরবানি করার মতো আর কি সাহস কেউই পাচ্ছে না। শোনা যাচ্ছে, জানি না কতটুকু সত্যি, শোনা যাচ্ছে প্রতি ঘরে ঘরে নাকি ফ্রিজ চেক করছে, তো আমাদের আর কি চেক করা হয়নি আর কি, শুনেছি ওইসব, জানি না কতটুকু সত্যি। আর এদিকে দেখুন মুরগির মাংসগুলো আর কি আমি কেটে কুটে মরিচ ছাড়া ভেজে নিচ্ছি, কারণ আমার ছোটো ছেলের জন্য অল্প কিছু রাখবে, এই জন্য আমার ছেলে মরিচ খেতে চায় না। আর এইটা তো কিসের মাংস আপনারা দেখে বুঝে নেবেন, কারণ ভিডিওতে বললে হয়তো প্রবলেম হতে পারে। আর কুরবানি দিয়েছি ঠিকই, কিন্তু আর কি ওইটা শেয়ার করা হয়নি, কারণ যেহেতু বাধা পড়েছে এই জন্য আর কি শেয়ার করা হয়নি। তো কোরবানি দিয়ে সবাইকে গোশত দিয়ে আমাদের পরিবারে নিয়ে আসা হয়েছিল, আর আমিও রান্না করে আর কি ভাবছি একটু রেস্ট নেব, কাল রাত থেকে আর কি একটু রেস্ট নেওয়া হয়নি। তো আজকে গ্যাসের চুলায় এক চুলায় মাংস বসিয়েছি, আর অন্য চুলায় মুরগির মাংস। তো দেখুন মুরগির মাংসটা আমার ভাজা হয়ে গেছে, তাই ভাবলাম একটু চা করে খাই, যেহেতু কেউ ঘরে নেই, আমি নিজে একাই খাবো, তাই ভাবলাম একটু চা করে খাই। আর এখানে মাংসতে আবার এখনও আর কি এলাচ দেওয়া হয়নি।
তো যেহেতু সরকার আইন করেছে, এটা তো আমাদের মেনে নিতে হবে। যদি মেনে না নেওয়া হয় তাহলে তো অনেক অসুবিধা হবে। এই জন্য আর কি সবাই মেনে নিচ্ছে। আর আমাদের এখানে এটা সত্যি যে পুলিশ আর কি মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করছে, এটা সত্যি, কিন্তু রিস্ক থেকে হচ্ছে কিনা জানি না। এদিকে দেখুন আপনাদের ভাইয়াকে যে একটা সমস্যা আমাকে বলে দিচ্ছেন, আবার ছোটো মাছ নিয়ে আসছেন। উনি কোথায় গিয়েছিলেন গাড়ি নিয়ে বেড়াতে, তো আসার সময় ছোটো মাছ আর কি তরতাজা মাছ থেকে উনি নিয়ে আসলেন, তাই আমি পরিষ্কার করেছি। এদিকে বড় মাছ আনা হয়েছে, সব কটা পরিষ্কার করে আর কি রান্না করব না ভাবছি, ফ্রিজে রেখে দিব। তাই সব কটা আমি আপনাদের সাথেও কিছু টুকটাক ভিডিও করেছিলাম। 3-4 দিন ধরে আর কি আমার ভিডিও তেমন একটা করা হয়নি, কারণ এত কাজের চাপে ছিলাম, সেটা বলার বাহিরে আর কি, তো ভিডিও করা হয়।